এসএসসি 2025 9, 10 এবং 11, 12 এর অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হয়ে গেল। বিস্তারিত আপনারা দেখে নিন। যারা এসএসসি 2025-এ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাপ্লাই করবেন, 30/5/2025-এ এই নোটিশ পাবলিশড হয়েছে। বিস্তারিত আপনারা এখানে দেখে নিন, কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কোয়ালিফিকেশান, এজ লিমিট কত, কিভাবে ইভ্যালুয়েশন করা হবে, বিস্তারিত কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে। এখানে পরপর আপনারা দেখে নিন প্রত্যেকটা পয়েন্ট। এখানে যেটা বলা হচ্ছে, এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেট ডাউন ইন দ্য রুল 2025 মে অ্যাপ্লাই অনলাইন অনলি, অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে হবে এবং কমিশনের যে ওয়েবসাইট দেওয়া আছে www.westbengalssc.com, এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং 3 নম্বর পয়েন্টে যেটা বলছে, যারা মেল ক্যান্ডিডেট তারা গার্লস স্কুলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্ম। এবং এটাও জানিয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে অ্যাপ্লিকেশান ডেটের আগে। শিডিউল ডেট ফর সেকেন্ড এসএলএসটি 2025, অর্থাৎ কোন ডেটে কি হবে বিস্তারিত এখানে আপনারা দেখে নিন। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 16ই জুন 2025 5 PM থেকে, অর্থাৎ 16 তারিখ 5টা থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 14ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষার যে টেন্টেটিভ টাইম দিয়েছে, রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ মোটামুটি একটা ডেট দেওয়া আছে পরীক্ষা, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক 2025-এ। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে যেটা জানানো হয়েছে নোটিশে, পরীক্ষার 7 দিন আগে মোটামুটি কিন্তু কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। কাদের কত ফিস লাগবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে দেখে নাও। 9, 10-এ যারা অ্যাপ্লাই করবে, জেনারেল এবং ওবিসি, তাদের কিন্তু 500 টাকা করে লাগছে এবং SC, ST, PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা লাগছে। এবং 11, 12-তে যারা অ্যাপ্লিকেশন করবে, জেনারেলদের 500, SC, ST, PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। কিভাবে সিলেকশন করা হবে এখানে সিলেকশন যে প্রসেস সেটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপরে নাম্বার দিয়ে স্কোরিংটা করা হবে। রিটেন এক্সামিনেশন এবং ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু দেখা হচ্ছে। এরপরে থাকছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, অর্থাৎ 4টি বিষয় কিন্তু উঠে আসছে, লিখিত পরীক্ষা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দিতে হবে। এই 4টি জিনিসের ওপরে বেস করে কিন্তু প্যানেল তৈরি হবে। পরপর এখানে আপনারা দেখে নিন। 8 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 অ্যান্ড 11, 12। নয় নম্বর পয়েন্টে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, ভ্যালিডিটি এবং ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি ও প্যানেলের ভ্যালিডিটি নিয়ে বলেছে। এবং 10 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ভ্যাকান্সি পজিশন, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা করে পাবলিশ করা হবে। এরপর যেটা মেইন বিষয়, এলিজিবিলিটি, কারা পরীক্ষা দিতে পারবে, কি কি কোয়ালিফিকেশান লাগবে এখানে আপনারা দেখে নিন। 9, 10-এর ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান লাগছে, এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানগুলো আছে এখানে কিন্তু 50% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং বিএড থাকতে হবে। এজ লিমিটে যেটা বলা হচ্ছে, মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স।
এবং যারা কনসেশন পাবে, রিল্যাক্সেশন পাবে, তাদের নিয়ম অনুযায়ী সেটা কিন্তু দেওয়া হবে। এখানে নোট বলে যেটা বলা আছে দেখুন, রিল্যাক্সেশন অফ 5% মার্ক ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। 5% কিন্তু কনসেশন করা হবে। এজ লিমিটটা ক্যালকুলেট করা হবে কিভাবে, কতদিন পর্যন্ত? 1 জানুয়ারি 2025 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এরপর 11-12 ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ বা এমএসসিতে কিন্তু 50% নম্বর পেতে হবে এবং বিএড থাকতে হবে। আর এজ লিমিট একই রকম, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত। এটা হচ্ছে 11-12 জন্য কোয়ালিফিকেশন। আর নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে, a candidate willing to be selected as an assistant teacher in class 9-10 and class 11-12 having Bengali or English or Hindi or Nepali or Odia, Sautali or Telugu, Urdu as the medium of instruction shall have passed Bengali or English, Hindi, Nepali as the case may be at the appropriate level of examination as specifically laid down in the rule 2025। 13 নম্বরে রিলেটেড ইনফরমেশনগুলো বলেছে, এখানে আপনারা দেখে নিন। ইম্পর্টেন্ট নোটস কিছু দেওয়া আছে 14 নম্বর পয়েন্টে। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে টেন্টেটিভ শিডিউল কিন্তু পুরো দেওয়া আছে। এসএসসি 2025 কবে কি হবে, অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে জুন মাসের 16 তারিখ বিকেল 5টা থেকে মানডে, এবং অ্যাপ্লিকেশান চলবে 14 জুলাই পর্যন্ত। অ্যাপ্লিকেশান ফিস নেওয়ার লাস্ট ডেট 14/7/2025। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রিটেন টেস্ট মোটামুটি একটা ডেট দেওয়া আছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর 2025, অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশড হবে অক্টোবর মাসের লাস্টে 4th উইক। ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে 3rd উইক পর্যন্ত চলবে। এবং প্যানেল পাবলিকেশন হবে 24/11/2025। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025, অর্থাৎ নভেম্বর মাসেই কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। এসএসসি 2025।